নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জনসভা রামপুরহাট চাকপাড়া ময়দানে উপস্থিত রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি। श्रद्धांजलि देने का काम नरेंद्र मोदी जी ने किया। गुरुवर रविंद्रनाथ टैगोर के शांतिनिकेतन को विश्व धरोहर की सूची में लाए। वीरभूमि मेडिकल লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার আসন্ন 2024 লোকসভা নির্বাচন 13ই মে। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মিটিং মিছিল জনসভা চলছে বিভিন্ন দিকে। এরকমই এক চিত্র দেখা গেল নানুর বিধানসভা কঙ্কালীতলা অঞ্চলে। লাইক বাজারে একটি কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছিল। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরে বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃবৃন্দ। এই জনসভা থেকে কাজল শেখ বলেন, সিপিআইএমকে একটা ভোট নয়, সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। একথা বললেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। তিনি আবারও জানান, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। তীব্র গরমকে উপেক্ষা করে এই সভাতে কঙ্কালীতলা অঞ্চলে বহু মানুষ হয়ে যোগদান করেছিলেন। মানুষ আছে যারা সেই বাংলা মানায় হাড়মাতগিরি করে এসেছে। অঞ্চল তৃণমূল কংগ্রেস কাজল থেকে ভাই মুখ ছেড়ে জনগণের সারা বিধানসভা একটি পরিবারের মতো আসেন এই অঞ্চলের, এবং আমরা হচ্ছে যে আমাদের আশাকৃত 7 থেকে 8,000 লিড কংক্রিট অঞ্চল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শিব মন্দির এলাকায়। প্লাস্টিকে মোড়া অবস্থায় এক নবজাতক উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দির এলাকায়। বৃহস্পতিবার এক পরিত্যক্ত জমির মধ্যে থেকে প্লাস্টিকের ভেতরেও সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হয়। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই তারা খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পাওয়ার পর মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার শিশুটিকে উদ্ধার করে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে এটি স্বস্তির, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই সদ্যজাত কন্যা সন্তানটি। দেখুন বিস্তারিত। বাচ্চাটা মরে যাবে এই গরমের মধ্যে, বাচ্চাটা মরে যাবে বাচ্চাটা। আওয়াজ দিচ্ছে তো, তুলে নিয়ে আসবো বাচ্চাটাকে, নিয়ে আসি বাইরে। তো সুস্থ করতে দিল বাবা রে। এটা নিয়ে চলে না আগে, এটা দাও না একটু। হ্যাঁ জানতো আছে, মেডিকেলে নিয়ে যাওয়া দরকার তাড়াতাড়ি। ছেলে না মেয়ে দেখা নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মনোনয়ন জমা অভিষেকের। আলিপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছেলের মনোনয়ন জমার আগে এদিন মন্দিরে পুজো দেন অভিষেকের মা। মনোনয়ন জমা দেওয়ার আগে কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত মিছিল করেন অভিষেক। মিছিল ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।
বজবজের বিধায়ক অশোক দেব, সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদার ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানকে সঙ্গে নিয়ে দিন মনোনয়ন পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে, 3 দফার ভোট পর্ব শেষ হয়েছে। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। এদিনও তার অন্যতা হলো না। এদিন শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়। তার সঙ্গে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। তাকেও দেখা গেল একই সাথে মনোনয়নপত্র জমা দিতে। মায়ের কাছে কি চাইলেন? আজকে তো নমিনেশন, অবশ্যই আশীর্বাদ চাই। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।